জনাব শহীদুল হক, আপনার কাছে যেতে চাই যে এই বিচারহীনতার খেলার কথা আমরা আসলে অনেক বারবার বলছি, এর পিছনে কি মোটিভ থাকতে পারে? আপনি পুলিশ প্রধান ছিলেন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও আপনি আসলে মানে ঢাকার কমিশনার সহ অনেকগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ব্যর্থতার দায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিনা? আচ্ছা দেখেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু শতভাগ সফলতা নাই, কিছু ফেলিউর থাকে। আর কিছু ফেলিউর থাকে দেখি পুলিশের তদন্তে যারা আইনজ্ঞ আছে দেখবেন, একটা থাকে আপনার এফআরটি, একটা থাকে FM অ্যাজ ফলস, একটা থাকে FM অ্যাজ মিসআন্ডারস্ট্যান্ডিং। এফআরটি মানে ফাইনাল রিপোর্ট ট্রু, ঘটনা সত্য, কিন্তু আমি তদন্ত করে শত চেষ্টা করেও এটা উদ্ঘাটন করতে পারিনি। কাজের জন্য আদালতে একটা এফআরটি দেওয়া, ভবিষ্যতে কোনো যদি সূত্র থাকে আবার যদি পাওয়া যায় তখন এটা রিভাইভ করে তদন্ত করা হবে। এটা কিন্তু আইনের ব্যাখ্যা। এখন আমরা মোটামুটি 75% কেজে চার্জশিট দেওয়া হয়, আর 25% কেজ কিন্তু এইভাবে নানা কারণে এফআরটি দেওয়া হয়। এই মামলাটা পুলিশ যে শতভাগ নিষ্ঠা নিয়ে, সিনসাইটি নিয়ে প্রচেষ্টা চালিয়েছে, এতে কোনো ভুল নেই। সকল পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা থেকে আরম্ভ করে, তখন আমি এডিশনালাইজ অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। আই ওয়াজ নট সাপোজ টু ভিজিট দ্য পিউ, আমার কিন্তু আমার এই যে আপনার এই নিজের কমিটমেন্ট বা দায়বদ্ধতা থেকেই বলেন, আমি নিজেও কিন্তু পিউতে ভিজিট করেছি, বাসা আমি গিয়েছি। আমি আমার তদন্তকারী কর্মকর্তা টিমের সাথেও আমি কথা বলেছি, সাসপেক্ট যাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কথাও শুনেছি। কিন্তু এখন এই মামলাটা যেহেতু সাংবাদিকরা এই বিভিন্নভাবে যেইভাবে রিপোর্টিং করেছে, অনেকে তার মনে মাধুরী মিশিয়ে যার যার মতো করে রিপোর্টিং করে, পুলিশের ভিতর কিন্তু একটা মনে করেন একটা ভীতি কাজ করে। অনেক সময় যে মিডিয়া ট্রায়াল বলে। একটা সেকেন্ড, প্রফেসর জিয়া রহমান, আপনি কি এই পয়েন্ট একটু মনে রাখবেন কিনা, এই ব্যাপারে একটু আপনার মতামত আমরা একটু শুনতে চাইবো, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, মিডিয়া ট্রায়াল বলতে একটা কথা আছে, কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে মিডিয়া ট্রায়াল বলতে একটা কথা আছে। কোনো একটা ঘটনাকে যদি মিডিয়া ধারাবাহিকভাবে রিপোর্ট করে, তখন কিন্তু আইন, পুলিশ, কোর্ট, কাছারি, বিচারক, তাদের মধ্যে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়ে যায়। ওই পারসেপশনকে ভিত্তি করে কিন্তু অনেক সময় ট্রায়াল হয়ে থাকে, এটাকে বলে মিডিয়া ট্রায়াল। তো এখন এই মিডিয়া রিপোর্টগুলো এমন হওয়ার কারণে পুলিশ এখন যে তদন্তকারী কর্মকর্তা, সে কিন্তু সঠিক পথে যেতে পারতেছে না। এখন একটা অপরাধী যে অপরাধ করে তখন তো কোনো সাক্ষী প্রমাণ রাখে না, তারা তো একেবারে সংগোপনে করে। যদি কোনো একটা সূত্র না পাওয়া যায় তাহলে তদন্ত আগানো যায় না সাধারণত। ক্লুলেস ঘটনা যেগুলি, এ তো সে ক্লুলেসই ছিল। তো এখন তারপরে তদন্তকারী টিমের যে ধরনের ধারণা ছিল যেটা এইরকম হবে, এই দিকে আঁকাইতে পারে, কিন্তু সেটা কিন্তু প্রকাশ করতে তারা সাহস পায়নি। এত মিডিয়ার ট্রায়াল, এটা রিয়েলিটি, মিডিয়া রিপোর্টিং কারণে ওইটা তারা সাহস পায়নি যে এইটাই আমরা বলবো কি না, এই দিকে যাবো কি না, পারেনি। বাই দিস টাইম তো মামলা তদন্তকারী সংস্থা চেঞ্জ হয়ে গেল। মামলা তদন্ত যখন র্যাবের কাছে গেল, তখন তো মামলা তদন্তের গতি, সভাপতি নতুন এই সংস্থার কাছে গেলে গতি থেমে যায়, তখন সে তাদের মতো করে। তো আমি মনে করব, আপনি মানে আপনার একটু বিনীতভাবে আবার একটু অনুরোধ করছি যে আপনি এই জায়গাটাকে আবার একটু পরিষ্কার করবেন কিনা। মানে মিডিয়াতে অনেক কিছু লেখা হয়েছে, নানা দিকে ঘটনাটা গিয়েছে, এর ফলে যারা পুলিশ তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারা কি একটু মানে ব্যাকফুটে চলে গেলেন, একটু ভয় পেলেন, এরকমটাই কি আপনি বলছেন? আমি সেটি মনে করি। তারা মনে করতেছে এখন যদি আমরা যে লাইনে আমাদের ধারণা হচ্ছে যে সাসপেক্ট তাদেরকে অ্যারেস্ট করছি, তাদের বক্তব্য, পারিপার্শ্বিকতা, ঘটনাস্থল সবগুলো দেখে যে ধারণা হচ্ছে, ওই দিকে আগাইতে গেলে সাংবাদিকরা এটা গ্রহণ করবে না, আবার মনে করবে আমরা ওদের আরেক জজ মেয়ে তৈরি করতেছি, জজ মেয়ে সাজাচ্ছি, এই ধরনের একটু ভীতি তাদের মধ্যে কিন্তু কাজ করতেছিল আর কি। বাই দিস টাইম কিন্তু মামলাটা ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার না হলে হয়তো এটা একটা, আমার মনে হয় ওরা যেভাবে আগাচ্ছিল সেইভাবে আগালে হয়তো একটা। আমি একটু আমার মনে হয় কি জানেন, যে জনাব শহীদুল হক যে কথাটা বললেন, এর ভিতরে কিন্তু এক ধরনের, আমি বলবো যে এটা না পারার, তদন্ত উদ্ঘাটন না করবার পারার একটা কারণ লুকিয়ে আছে। উনি যেটি বললেন যে জজ মিয়া আমরা আবার তৈরি করছি কিনা, আপনাকে জানতে চাইবো যে ডিবি
স্বীকার করলো যে তার তিনি টিভি ব্যর্থ ৬২ দিনের মধ্যে, এবং হাইকোর্ট তখন বলল যে ঠিক আছে, টিভির কাছে থাকা দরকার নেই, এটা র্যাবের কাছে দিয়ে দেওয়া হোক। আপনি ওই প্রেক্ষাপটটা যতটুকু বলা সম্ভব একটু যদি আমাদের না, বলেন। এখানে আপনি যে প্রেসের কথা বলতেছেন, মামলা একটা মার্ডার কেস, সাংবাদিক মার্ডার হয়েছে, সাংবাদিক দম্পতি, জি। এবং যাদের সাথে পুলিশের প্রতিনিয়ত সম্পর্ক ছিল, ইন্টারাকশন Right. ছিল, Right. এটা কলিগ, তার সেই মামলা পুলিশ গাফিলতি করবে, সেই মামলা পুলিশ নিষ্ঠার সাথে করবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি মাঝখান থেকে একটু বলি, সাগর হচ্ছে মানে ওর ভগ্নিপতি। সাগর আমার বন্ধুর মতো, 1 বছরের ছোট যেহেতু, আমি সাগরকে জানি। সাগরকে যারা একবার দেখেছে, আমি রুনির সাথে অত ঘনিষ্ঠ ছিলাম না, কিন্তু সাগরের স্ত্রী হিসেবে চিন্তা, মানে একবার যারা সাগরকে দেখেছে তারা সাগরের সাথে সম্পর্কটা ওই লেভেলেরই হওয়ার কথা যেটা আপনি সেটাই। বলছেন। এখন এই যে সাগর উনি মারা গেছে, এটা পুলিশ, আপনাদের কমিউনিটি যেরকম ব্যথা, আমাদের পুলিশের মধ্যে কিন্তু সে একই ব্যথা ছিল, কিন্তু আমরা চেষ্টা ত্রুটি করি নেই। কিন্তু 2 মাসের মাথায় যতটুকু আঘাত ছিল, আমার যা মনে হইতেছিল যদি ওটাকে কন্টিনিউ করতো তাহলে মনে ঠিক হয়েছিল। কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় যেভাবে পাবলিক পারসেপশন তৈরি করছে, তখন পুলিশ ভয় না, পুলিশ তখন একটা ডিসিশনে ছিল যে এইভাবে এটা প্রকাশ করবো কিনা, মিডিয়াতে প্রকাশ করলে আবার এটা মানুষ কীভাবে নিবে, আরও একটু আগাই, আর একটু তদন্ত করি, আর একটু আগাক, এইসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। বাই দিস টাইম আদালতে টেক আপ করলো। আদালত টেক এখন যদি ডিবি অফিসাররা ব্যর্থ বলে থাকে, এটা কোনো ক্রমে ঠিক করেননি। কেন 2 মাসের মাথায় একটা মামলা ডিটেকশন হইতে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, তাই না? কিন্তু 2 মাসের মধ্যে সে ব্যর্থ হয়ে গেছে, এটা ডিবির কোনো অফিসারে বলা, যদি বলে থাকে এটা ঠিক করেনি। ডিবি বলা উচিত ছিল আমরা চেষ্টা করি। প্রশ্নটি আসছে এরকম, আমি যদি ঠিক স্মরণ করে থাকি, যে আপনারা কি মনে করেন যে আপনারা ব্যর্থ, আপনারা কি পারবেন না, তখন নওশাদ কারেক্ট মি রং, তখন ডিবি বলেছিল যে মানে ধরে মানে খুবই রিল্যাক্সলি বলা যে ইন্ডিভিজুয়াল ছিল, তারা কি এই যে সোশ্যাল প্রেশার, সরকারের পক্ষ থেকে প্রেশার, মন্ত্রণালয় থেকে প্রেশার, সাংবাদিকের প্রেশার, সকলে এই কারণে তখন আমার মনে হয় তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সাথে প্রফেসর মিজানুর রহমান যেদিকে ইঙ্গিত করলেন, জনাব এ কে এম শহীদুল হক, আপনি এখন আর দায়িত্বে নেই, আপনি কি বলবেন যে এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ওই মুহূর্তে ঘটনার পরপর 48 ঘন্টার মধ্যে এটি ঠিক করে তার নিজের মতো বলছে, এটা উনি তো কোনো তথ্যের ভিত্তিতে বলেনি না, ওনার ধারণা, ওনার অ্যাজাম্পশন থেকে বলছে যে পুলিশ এত ক্যাপাবল, এত মামলা ডিরেকশন করে ফেলতেছে, এটাও করে ফেলবে, ওই তার অ্যাজাম্পশন থেকে বলছে আর কি। এটা আপনার কাছে কি মনে হয় যে ওই কথা বলাটাই পরবর্তীকালে এটাকে, পরিস্থিতিটাকে আরো হোস্টাইল করার জন্য ইয়ে করেছে? বা পরে যখন মহিউদ্দিন খান আলমগীর যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার আমি যদি বলি যে 10 অক্টোবরের মধ্যে সাগরণীর, মানে 2012 সালে 10 অক্টোবরের মধ্যে রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন, 9 অক্টোবর কিছু চমক দেয়া তথ্য তিনি দিতে থাকলেন হঠাৎ করে। এগুলি কি আসলে আপনাদের কাজগুলিকে আরো জটিল করে দিয়েছে কিনা? এটা হ্যাঁ, ওনারা কথা বললে তো এটা জটিল মনেই হবে, যে মন্ত্রী কথা বলছেন, যদি আমি সেই কাজ না দেখাইতে পারি তাহলে আমাকে একটু নিজের কাছে খারাপ লাগবে। এই ধরনের কথা আমার মনে হয় এই কথা বলার জন্য বলা, কিন্তু এটা কোনো তথ্য নির্ভর কোনো কথা বলা হয়নি। তথ্য নির্ভর কথা একমাত্র বলবে তদন্তকারী কর্মকর্তা আর তার সিনিয়র যারা আছে তারা বলতে পারবেন। আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে স্পেসিফিক একটি প্রশ্ন করতে চাই, যে ওই সময় একজনকে ধরতে সংবাদ সম্মেলন হয়েছিল, একটা 10 লাখ টাকা যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, এইটা কি আসলে পুলিশ থেকে এসেছিল যে ওই একজনের কথা বলে 10 লাখ টাকা ঘোষণা করা, বা নাকি এটিও স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত? না, 10 লাখ টাকা মন্ত্রী তো রিওয়ার্ড ঘোষণা করতে পারেই। পরে তো ওই ব্যক্তিকে ধরে আসলে মামলার কোনো উপকার হয় নাই, ওই ব্যক্তিকে তো হাই প্রোফাইল মানে বলা হলো কেন ওই সময়? না, আমি সুনির্দিষ্ট আমার স্মরণে নাই কোন ব্যক্তি, আমার স্মরণে নেই এটা। ওকে, শহীদুল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে মামলাটির অবস্থা। অবস্থা আমি তো আগেই বললাম যে 2 মাস যখন পুলিশের কাছে ছিল, পুলিশ যে যতটুকু ধারণা, তদন্তের পরিপ্রেক্ষিতে যতটুকু ধারণা হয়েছে, আর মিডিয়াতে যে সমস্ত তথ্যগুলি আসছে, পুলিশ ওইগুলিও যাচাই বাছাই করছে। কিন্তু পুলিশের ওই প্রাথমিক তদন্তের ফাইন্ডিংস ওই মিডিয়া রিপোর্টিং এর সাথে কোনো ক্রমে ম্যাচ করে না, কোনো মিশে নেই। ওকে, পুলিশ সব দিকে, প্রত্যেকটা মিডিয়ার রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ওই লাইনে তদন্ত করছে। তো এইসব কারণে পুলিশ একটা মানসিক চাপে ছিল সকলের পক্ষ থেকে। আমার মনে হয় তখন যদি ডিবি অফিসার বলে থাকে যে এটা র্যাবকে দিয়ে দেন, সেটা হয়তো বলতে পারে ওই মানসিক চাপের কারণে। জনাব এ কে এম শহীদুল হক, পুলিশ প্রধান হিসাবে, সাবেক পুলিশ প্রধান হিসাবে, এটা আপনার কাছে একরকমের, মানে আমি বলবো যে এক ধরনের ব্যর্থ নিজেকে মনে হয় কিনা, যে ঠিক মানুষের আস্থা আপনারা, আপনাদের উপর সেই অর্থে ন্যায়, আপনাদের আস্থাটা আসলে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? না, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের আস্থা নষ্ট হবে তা না। আমি তো আগেই বলেছি, 100% সফলতা কোনো ডিপার্টমেন্টেই, কোনো
সেক্টরই পাবেন না, আপনি কিছু কিছু ফেলিউর থাকবে। তো পুলিশের সাকসেস বহুত আছে, শত শত সাকসেস আছে, এই একটা ঘটনায় ব্যর্থতা আছে। এই ঘটনায় না, এখন পর্যন্ত আমরা ব্যর্থতা আমি মেনে নিচ্ছি, না। কিন্তু সফলতার পাল্লেই তো বেশি আমাদের। এই যে আমরা জঙ্গি দমন বলেন, যা কিছু বলেন, এগুলি তো এই বাংলাদেশে যেভাবে আমরা জঙ্গি দমন করলাম, পৃথিবী কোন দেশে এইভাবে পারছে? তো এখানে আমাদের সফলতা আছে না। এবং যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, যে আমরা ব্লগার হত্যাকাণ্ড, সবগুলি হত্যাকাণ্ড কিন্তু আমরা ডিটেকশন করতে পারছি। কিন্তু আমাদের সেই আসলে অনেক সময় চান্স, যদি আপনার একটা একটা এভিডেন্স পেয়ে গেলেন বা একটা সোর্স পেয়ে গেলেন, ওইটার ভিত্তিতে কিন্তু আবার আগায় যায় আর কি। কিন্তু এখানে সেই ভাগ্যটা হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইছি যে 2005 সালের 7 জুন আমরা দেখতে পাচ্ছি যে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দিয়েছে, আরেকটি অগ্রগতি প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 17 ফেব্রুয়ারি দিন ধার্য আছে। সেই অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী ডিএনএ বৃত্তান্ত, তারপরে এই পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আবার 5 জন আবার যে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণচন্দ্র হত্যার ঘটনায় গ্রেফতার ছিল। আপনার কাছে কি মনে হয় যে মামলাটা কি আসলে আমরা কোন পর্যায়ে আছে? আমরা কি আসলে কারা খুন করেছে বা যে ডিএনএ ম্যাচিং এর কথা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছিলেন তার কাছাকাছি আছি? না, আমি তো 1 বছর আগে পুলিশ ছেড়ে আসছি, রিটায়ার করেছে। 1 বছরে তাদের ডেভেলপমেন্ট জানি না। তবে কি কারণে এই সমস্ত লোকদের গ্রেপ্তার দেখিয়েছে, গ্রেপ্তার দেখাইতে হলে কিছু সন্দেহের ক্ষেত্র দেখাইতে হয়, যে এই ক্ষেত্রে সাসপিশনের এই কারণ দেখাইতে হয়, যে এই কারণে তাকে সন্দেহ হচ্ছে বা এই ঘটনায় সম্পৃক্ত হইতে পারে। নিশ্চয়ই তদন্তকারী অফিসার এই ধরনের কোনো কারণ দেখেই তাদের গ্রেপ্তার করেছে, এবং আদালত ছেড়ে আদালত কনভিন্স বিদায়ী তাদেরকে জেলে রাখছে।